নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নতুন চাকরির সুযোগ নিয়ে আজকের এই আলোচনা। খাদ্য ও সরবরাহ দফতরের ডেটা এন্ট্রি অপারেটরের কয়েকটি পদে নিয়োগ করা হচ্ছে। তো এই চুক্তিভিত্তিক পদের জন্য কারা আবেদন করতে পারবেন আর পুরো আবেদন প্রক্রিয়াটাই বা কি, চলুন ধাপে ধাপে সবকিছু জেনে নেওয়া যাক। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your Government and Corporate Job Training. dreams come true. Download the app now. প্রথমেই বলি, আমরা যে তথ্যগুলো নিয়ে কথা বলছি তার উৎসটা কি। দেখুন, এটা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেটা ১৩ই মার্চ ২০২৬ প্রকাশিত হয়েছে। মানে আমাদের সব তথ্যই কিন্তু ১০০% নির্ভরযোগ্য এবং সরাসরি সরকারি উৎস থেকে নেওয়া। এই আলোচনায় আমরা কয়েকটি জরুরি বিষয় ধাপে ধাপে দেখে নেব। প্রথমে জানব সুযোগটা ঠিক কী, তারপর পদের ভূমিকা আর বেতন কত, আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে আর কিভাবে প্রার্থী বাছাই করা হবে। সবশেষে আবেদন করার পদ্ধতি নিয়েও বিস্তারিতভাবে কথা বলব। চলুন তাহলে আর দেরি না করে প্রথম পর্যায়ে চলে যাই। দেখি সুযোগটা ঠিক কী এবং কোন কোন জেলায় এই শূন্যপদগুলো রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫টি জেলায় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। জেলাগুলো হল কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, রায়গঞ্জ এবং মালদা। প্রত্যেকটা জেলায় একজন করে নেওয়া হবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই পদগুলো কিন্তু সম্পূর্ণ অস্থায়ী, মানে ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। এবার আসা যাক সেই দুটো প্রশ্নে জানিয়ে সবার মনে কৌতূহল থাকে। প্রথমত, কাজটা ঠিক কি করতে হবে, আর দ্বিতীয়ত, এর জন্য বেতন কত দেওয়া হবে। এই পদের জন্য প্রতি মাসে একত্রিত পারিশ্রমিক বা কনসলিডেটেড রেমিউনারেশন হিসেবে ১৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, এই কাজের সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি জানেন? এটা কিন্তু শুধু একটা টিপিক্যাল ডেস্ক জব নয়, এর মধ্যে বেশ অনেকটা ফিল্ড ওয়ার্কও আছে। মানে প্রতিদিন বিভিন্ন বাজারে গিয়ে জরুরি জিনিসপত্রের দামের ডেটা সংগ্রহ করতে হবে, আর সেই ডেটা একটা ন্যাশনাল ওয়েবসাইটে রিপোর্ট করতে হবে। আর হ্যাঁ, এই যে বাজারে যাওয়া, সেটা কিন্তু জিপিএস দিয়ে যাচাই করা হবে, যাতে কাজে পুরোপুরি স্বচ্ছতা থাকে। বেশ, কাজটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হল, এই পদগুলোর জন্য কারা আবেদন করতে পারবেন? চলুন এবার যোগ্যতার মানদণ্ড বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এক নজরে দেখে নিই। যোগ্যতার শর্তগুলো কিন্তু খুবই স্পষ্ট। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, যে কোনো শাখায় স্নাতক বা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এর সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটি সার্টিফিকেট থাকাটাও কিন্তু মাস্ট। আর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে, যেটা ১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী হিসেব করা হবে। ধরা যাক আপনার সব যোগ্যতা রয়েছে, তাহলে এরপর কি? এরপর আসছে সিলেকশন প্রসেস, মানে প্রার্থী বাছাই প্রক্রিয়া। চলুন দেখি সম্পূর্ণ নম্বরের ভিত্তিতে এই বাছাইটা ঠিক কিভাবে হবে। পুরো বাছাই প্রক্রিয়াটা মূলত দুটো ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে প্রার্থীদের একটা প্রাথমিক তালিকা বা শর্ট লিস্ট তৈরি করা হবে। এরপর সেই তালিকা থেকে বেছে নেওয়া প্রার্থীরাই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ডাক পাবেন। প্রথম ধাপটা কিভাবে কাজ করবে সেটা একটু ভালো করে বুঝে নিই। দেখুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতকের নম্বরের ওপর ভিত্তি করে একটা ১০০ পয়েন্টের স্কেলে মূল্যায়ন করা হবে। মাধ্যমিকের জন্য ৩০, উচ্চ মাধ্যমিকের জন্য ৩০ আর গ্র্যাজুয়েশনের জন্য ৪০ নম্বর ধার্য করা হয়েছে। এই নম্বরের ভিত্তিতে প্রতিটা পদের জন্য ১০ জন করে প্রার্থীকে বাছাই করা হবে, মানে অনুপাতটা হল 1:10। প্রথম ধাপ থেকে যারা নির্বাচিত হবেন তাদেরকে জেলা সদরে একটি টাইপ টেস্ট দিতে হবে। সেখান থেকে আবার শর্টলিস্ট করা হবে। প্রতি পদের জন্য ৩ জন, অর্থাৎ 1:3 অনুপাতে প্রার্থীদের বাছাই করে রাজ্য সদরে MS এক্সেল টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এক্সেল টেস্টে ৫০ নম্বর আর সাক্ষাৎকারে ১০ নম্বর। এই মোট ১০০ নম্বরের পরীক্ষার উপর ভিত্তি করেই কিন্তু চূড়ান্ত প্যানেল তৈরি হবে। বেশ, তাহলে তো সবকিছুই জানা হলো, কিন্তু সবথেকে জরুরি বিষয় হলো আবেদনটা করবেন কিভাবে। চলুন এবার সেই সব প্রয়োজনীয় বিবরণ দেখে নেওয়া যাক। একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, আবেদনপত্র কিন্তু শুধুমাত্র অনলাইনেই জমা দিতে হবে। এর জন্য খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে food.wb.gov.in, সেখানেই যেতে হবে। অন্য কোনোভাবে আবেদন করলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। তাহলে এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ কোনটা, যা কোনোভাবেই ভুললে চলবে না? অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল ১৪ই এপ্রিল ২০২৬। এই তারিখটা কিন্তু ফাইনাল। এরপরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাহলে এই চাকরির সমস্ত খুঁটিনাটি আমরা জেনে নিলাম। যোগ্যতা থেকে শুরু করে বেতন, কাজের ধরন আর আবেদন প্রক্রিয়া সবকিছুই এখন আপনাদের সামনে। এখন শেষ প্রশ্নটা কিন্তু নিজেকেই করতে হবে,
এই সুযোগটা কি আপনার ক্যারিয়ারের জন্য একটা সঠিক পদক্ষেপ হতে পারে? এই সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্ব কিন্তু আপনারই।